আমার পক্ষ থেকে আপনার জন্য একটা গিফট থাকবে ইনশাআল্লাহ। মিডিয়া বন্ধুদের কাছে আমার অনুরোধ, আপনারা এই সামান্য একটু এফোর্ট দেওয়ার কারণে 7 মাসকে এক্সিড করে গেছে 25 দিন। আপনারা আর একটু এফোর্ট দেবেন এবং আমাকেও ছাপুক মারবেন, আমি এই জন্য সজাগ থাকি। আপনাদেরকে ধন্যবাদ। আপনি করেছিলেন রিপোর্ট? ওয়ালাইকুম আসসালাম। আমার পক্ষ থেকে আপনার জন্য একটা গিফট থাকবে ইনশাআল্লাহ। এরকম ভবিষ্যতে যারা ভালো কাজ করবেন তাদের সকলের জন্য গিফট থাকবে ইনশাআল্লাহ। থ্যাংক ইউ। কোনো অসুবিধা নাই, আমরা ছোট গল্প হিসাবে নেব, শেষ হইয়া হইল না শেষ। আসলে এই হসপিটাল নিয়ে আমার ছিল, এর মধ্যে হসপিটালেরই কয়েকজন স্টুডেন্ট আমার সাথে যোগাযোগ করেছে। আমার হোমিওপ্যাথিক আমরা ওই যে মাননীয় প্রধানমন্ত্রীর আসনে আমার ভিডিও ভাইরাল হওয়ার পরে যেহেতু আমার সাথে যোগাযোগ করেছে, আমি এখানে কাজ করতে এসে যেগুলো এখানে তো জানতাম না, তো সেটাও ভাইরাল হয়েছে। এরপরে এখন এই হসপিটালে আমি যে আসবো, আমার আসলে মাস্ক পরে আসতে হয়। কারণ হচ্ছে হসপিটালের যারা রোগী তারা আমাকে দেখলেই ধরে যে আপনি কি বললেন, আমরা এসে মানে এইটা পাচ্ছি না, ওইটা পাচ্ছি না, এই পাচ্ছি না, সেই পাচ্ছি না। এখন এই কিছু যখন আমি আসি না, কারণ আসলেই আমাকে ঘিরে ধরে। তো এটা স্যার ওই যে বসে আসছে, এর জন্য আমি ডিটেলস বললাম না। আমার পক্ষ থেকে অনুরোধ থাকবেন যেটা আপনি দেখবেন। আর আরেকটা হচ্ছে যে ওই বেতন পাচ্ছে না ব্যাপারটা, এটা হয়তো পুরোটা আসে না আমার মনে হলো। সারা বাংলাদেশে এই অবস্থাতে 352 জন মেবি হোমিওপ্যাথিক ইউনানি আয়ুর্বেদিক ডাক্তাররা বেতন পাচ্ছে। আমি একটা উপজেলায় গিয়েছিলাম, সেই উপজেলাও সেই ডাক্তার ডিউটি করে সে বেতন পাচ্ছে না, প্রায় এই 5ই আগস্টের পর থেকে বেতন পাচ্ছে না। তো এটা একটু দেখবেন স্যার। আর আপনি কোন মিডিয়ায়? আমি স্যার একটা পেজ, আমি কোনো মানে প্রফেশনাল কোনো মিডিয়াতে। আচ্ছা আচ্ছা, মানে আমার পেজ আছে স্যার। তবুও আপনার রিপোর্টটা ভাইব্রেশন হয়েছে ভালো স্যার। এই ক্ষেত্রে 71 টিভির ভূমিকা স্যার অনন্য। 71 টিভিতে ধারাবাহিক 71 কি এখানে আছে? রিপোর্ট হওয়ার কারণে আলহামদুলিল্লাহ। তা আপনারা আসবেন, আপনি খেয়াল করেন ভাই, আপনি আসবেন, ডেইলি ড্রেস বদলাইয়ে আসবেন এবং মাস্ক পরে আসবেন। তাহলে আপনি আরও ফিল করবেন যে আপনার এই রিপোর্টের প্রগ্রেস রিপোর্টটা কি, সেটা স্বচক্ষে দেখার সুযোগ হবে এবং ফলো আপ রিপোর্ট করবেন। আপনি কিন্তু থামবেন না। আপনি যদি মাঝখানে থেমে যান তাহলে গন্তব্যে পৌঁছতে পারবেন না। আপনার গন্তব্য হচ্ছে রোগীদেরকে কমফোর্ট দেওয়া। সেই পর্যন্ত আপনি যুদ্ধ চালিয়ে যান। আপনার জন্য দোয়া থাকলো আর পুরস্কারও থাকবে। থ্যাংক ইউ।